4 কিলো উইদাউট সিগন্যাল লস্ট আমি মূলত 4 কিলোমিটারের মতো আমি আসলে ফ্লাই করতে পারছি। শহরে এর থেকে বেশি আসলে আমার কাছে মনে হয় না প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম DJI ড্রোন লাভার। সো আজকে আমার কাছে আছে DJI ফ্লিপ। রেঞ্জ টেস্ট নিয়ে সবার একটা আগ্রহ থাকে। DJI ফ্লিপ মূলত হইতেছে আপনার 14 কিলোমিটার পর্যন্ত ফ্লাই করতে পারে। এটা আছে DJI ক্লেম করছে। অ্যাকচুয়ালি এটার রেঞ্জ কত, সো 14 কিলোমিটার যায় কিনা, সো এই জিনিসটাই আসলে আমরা টেস্ট করে দেখবো। আর DJI ফ্লিপ মূলত 3 ভাবে ফ্লাই করা যায়। শুধুমাত্র ড্রোন ফ্লাই করতে পারবেন কোনো রিমোট এবং মোবাইল ছাড়া। দ্বিতীয় ভাবে হইতেছে এবং মোবাইল দিয়ে ফ্লাই করতে পারবেন। দ্য লাস্ট ওয়ান ইজ DJI RC2 এবং ড্রোন ফ্লাই করতে পারবেন। ড্রোনটি আমাদের কাছে পাঠিয়েছেন ডিজিটাল শপ, DJI এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। আপনারা অথেন্টিক সোর্স থেকে কিনতে চাইলে ডিজিটাল শপ হইতে পারে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি। এবং এটার এখন বর্তমান মূল্য হচ্ছে আপনার 90,000 টাকা। আমার কাছে আছে ক্রিয়েটর কম্বো যে প্যাকটা আছে। সো আপডেট প্রাইস জানতে ডেসক্রিপশনে পেজের লিংক দিয়ে দিব, তাদের সাথে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জানতে পারবেন। রিমোট এবং মোবাইল ছাড়া ফ্লাই করবো এখন। এটার হইতেছে ফুললি লিমিটেশন। এখানে যে একটা বাটন আছে, অটো ফ্লাই বাটন যেটা আছে অটোনমাস, এই ল্যাঙ্গুয়েজটা যদি আপনি করতে চান তাহলে জাস্ট আপনার DJI ফ্লাই অ্যাপসটা ওপেন করলেই হয়ে যাবে। কানেকশন হয়ে গেছে। এটা হচ্ছে আপনার লিমিটেশন আছে। এইখানে যে সেটিংস গুলো আছে, আপনি যদি সেটিংসে যান, এইখানে দেখেন আপনার ম্যাক্সিমাম আপনার 20 মিটার যেতে পারবে। আচ্ছা, মূলত হইতেছে এখন আপনার এই যে সেটিংস গুলো সেট করলাম, এইটার উপরে বেস করে হইতেছে এটা উড়বে। সো এটার দেখানো আর না দেখানো আসলে আমার কাছে মনে হয় সমান কথা। কারণ এইখানে যে প্যারামিটারগুলো সেট করে দেওয়া আছে এর 1 মিটারও বেশিও যাবে না এবং আসবে না। আপনি যদি ফলো মুড দেন তাহলে ও আপনার সাথে সাথে ফলো করবে। আপনি যদি সার্কেল মুড দেন, এই যে ভিতরে আগে যে সেটিংসগুলো আপনার অন করা থাকবে, মনে করেন যে আপনার 20 মিটার অন করা আছে, সো ওইটা ওই 20 মিটার সার্কেলেই আপনাকে রেডিয়াসে আপনাকে সার্কেল শট নেবে। তারপর DJI ফ্লাই অ্যাপসটা কানেক্ট করে ফেলাবেন এর সাথে। ইটস ভেরি সিম্পল। আমি একটা লং ভিডিও দিছি, সো সেটা চাইলে দেখে আসতে পারেন। আমরা আসলে ম্যানুয়াল কন্ট্রোলে যাব এবং এইখান থেকে মূলত আমরা যে ভার্চুয়াল যে একদম ড্রোনের একটা ফিল পাওয়া যায়, সো সেই চেষ্টা করব। আমি প্রথমে টেক আপ করে ফেলাবো। এটা আসলে এখান থেকে দেখা যায় না যে কত মিটার পর্যন্ত আমরা ফ্লাই করতেছি আর কি। তো তারপরে আমরা দেখবো যে আসলে আনুমানিক কত মিটার যায় আসলে এটা। হ্যাঁ, আমি জাস্ট ফ্লাই করতেছি সানডাউন। হ্যাঁ, এই রেঞ্জে গেলেই হবে। আমার কাছে এটা দিয়ে ভালো ফিল পাইতেছি না, খুব নট ব্যাড অ্যাট লিস্ট। ওই যে গেম খেলা না পোলাপাইন, একদম সেম কাইন্ড অফ এরকম। বাট আমার কাছে মনে হয় RC হইলে বেটার কন্ট্রোলটা আপনি পাবেন। আমি জাস্ট দেখতেছি যে কত দূর আসলে যায়। সিগন্যাল লস্ট এটা আছে। আমি এই দূরত্বে নিছি প্রায় 200 মিটারের মতো হবে। সিগন্যাল লস হয়ে গেছে, আবার সিগন্যাল পাইছে, আবার ফুল সিগন্যাল পাইছে। সো দেখি তারপর একটু পুশ করি। আমরা মোটামুটি ভালো দূরত্বে নিছি, 300 মিটারের উপরে হয়ে যাবে। সিগন্যাল লস অ্যান্ড রিকানেক্ট। হ্যাঁ, রিকানেক্ট হয়ে গেছে। এটা আবারও অটোমেটিক্যালি রিকানেক্ট হয়ে গেছে। আমরা প্রায় 3 থেকে 350 মিটারের মতো নিছি। সো আমার কাছে মনে হয় এইটুকু রেঞ্জ হইলে আপনি এনাফ। আর মোবাইল দিয়ে খুব বেশি ভালো কন্ট্রোল করতে পারবেন না, আর আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। আপনারা মোবাইলে যেরকম গেম খেলেন না সেরকম। সো আমি আসলে সামনে নিয়ে আসবো, ফরওয়ার্ডলি নিয়ে আসবো এবং কিছু ডাউন করবো। অ্যান্ড সিগন্যাল এখন স্ট্রং আছে মোটামুটি। আমার কাছে মনে হয় এনাফ এই দূরত্বটা। অ্যান্ড আমি সামনে আনতেছি এবং কন্ট্রোলিংও ভালো, স্মুথ। হ্যাঁ, খারাপ না একেবারে। তবে একটা জিনিস আপনারা প্যারা খাই যাইতে পারেন, সেটা হচ্ছে মোবাইল দিয়ে। এখানে যদি আপনি প্রেস করেন, এখানে ল্যান্ড চলে আসে, ট্যাপ অ্যান্ড হোল্ড এয়ারক্রাফট। মানে ল্যান্ড বলতে আমার কাছে মনে হয় সাথে সাথে নিচে ল্যান্ড করবে। সো হোম পয়েন্টে ল্যান্ড করার কোনো পসিবিলিটি আমি আসলে মানে দেখতে পাইতেছি না। যে ল্যান্ড যে অপশনটা আছে দেখতে পাইতেছেন। হ্যাঁ, সো এই ল্যান্ডটা হইতেছে আপনার নিচে ল্যান্ড করবে সরাসরি। স্পিড এনাফ, এই স্পিড মোটামুটি ভালো স্পিড আছে। এবং এখান থেকে স্পিড চেঞ্জ করার কোনো অপশন আমি পাইতেছি না। গিম্বলও চাইলে আপনি এখান থেকে রোটেট করতে পারেন। যে আমি জাস্ট রোটেট করলাম আমার গিম্বলটা, অ্যান্ড দেন আমি আমার দিকে টার্ন করলাম। অ্যান্ড কাম অন। ফরওয়ার্ডে আপনার সেন্সর আছে, সে সেন্স করতেছে যে আছে। আমরা প্রায় 350 মিটারের মতো আমরা ফ্লাই করতে পারছি রিমোট ছাড়া, অনলি মোবাইল দিয়ে। সো আমার কাছে মনে হয় 350 মিটার আমার কাছে মনে হয় এনাফ। বেটার শট নেওয়ার জন্য আপনার রিমোটের কোনো বিকল্প নাই। 96% এবং আমাকে 25% হওয়ার আগে আসলে নামায় আনতে হবে। হ্যাঁ, এই স্পিডেই সামনে এগিয়ে যাব। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আছে এবং একটু সময় আমি রেকর্ডও করব। ড্রোন প্রায় 300 মিটারের কাছাকাছি চলে গেছে। আমি এটাকে বেশি আর আপ করব না, প্রায় 40 মিটার।
আমি রেকর্ডিং বাটনটা অফ করব, কারণ এটাই মোটামুটি আসলে চার্জ চলে যায়, এবং যখন আমরা ফ্লাই করি তখন কিন্তু আপনার সবসময় রেকর্ড করি না। সো মাঝে মাঝে শর্ট যেটা পরিপূর্ণ মনে হয়, সো তখন সেটা আমরা ফ্লাই করি আসলে, তখন সেটা আমরা আসলে রেকর্ড করি। সো রেকর্ডিং করলে কিন্তু আপনার চার্জটা বেশি খায়। যেতে যেতে আমি আপনাদের কিছু কথা বলে দিই। DJI ক্লেম করছে 31 মিনিট। এটা কিসের উপর ভিত্তি করে? যেখানে আসলে ওয়েদার কন্ডিশনের উইন্ডিং লেভেল একেবারেই নাই, হ্যাঁ, এবং সি লেভেল থেকে মাত্র 20 মিটার উপরে, এবং 100% চার্জ থেকে যখন 0% আসবে তখন হইতেছে আপনার 31 মিনিট ফ্লাই করতে পারবেন 0%-এ। বাট আপনি কিন্তু 20% হয়ে গেলে আপনি ফ্লাই করতে গেলে আপনার আতঙ্ক সৃষ্টি হবে, এবং 10% আসার পরে আপনি আর ফ্লাই করতে পারবেন না। এটা অটোমেটিক্যালি যেই জায়গায় থাকুক না কেন এটা ল্যান্ড করবে। প্রায় 1 কিলোমিটার কাছাকাছি আমরা চলে গেছি। আসলে ড্রোনে না 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের উপরে আর আসলে নেওয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ, আমরা একটু কাছ থেকেই নেই, তাহলে আমরা নিচের ভিউগুলোও দেখতে পারবো। তাহলে কিন্তু সিগন্যালটা একটু ড্রপ করে, যখন আপনি কাছ থেকে দেখবেন তখন সিগন্যালটা কিন্তু আসলে আপনার ড্রপ করবে। 1.5 কিলোমিটার চলে গেছে আমাদের ড্রোন। আমি পুরো লোকালয়ে চলে আসছি, এবং এইখান থেকে সিগনালে হয়তো বা ড্রপ করবে আশা করা আমার কাছে মনে হইতেছে। সো কিছু কিছু রেকর্ড করে ফেলাই আমি এখান থেকে ইউজ করতে পারবো পরবর্তী সময়ে। 4K 30 FPS-এ আমি আসলে শ্যুট করতেছি, এবং এটা আমি অটো মোডে শ্যুট করতেছি, আমি ডিলগে শ্যুট করতেছি না। এবং ওয়েদার কন্ডিশন, কুয়াশা একটা মানে ওয়েদার, আমার সিগন্যাল এখনও আপনার স্ট্রং আছে। এখনও আমার সিগন্যাল আছে, আমার সিগন্যাল এখনও স্ট্রং আছে, সিগন্যাল এখনও স্ট্রং, একদম ফুল আছে। এখন একটু কমতেছে, অলমোস্ট আমি 2 কিলোমিটার মতো চলে গেছি, 2 কিলোমিটার, এবং আমি 60 মিটারের উপরে চলে আসছি। এখান থেকে আমি দেখতে পারবো যে আসলে আমি কোন অ্যাঙ্গেলে গেছি। সো আমি মূলত স্ট্রেইট যাইতেছি এবং যাইতেছি। আমরা 60% যখন চার্জ থাকবে তখন আমরা এটা নিয়ে চলে আসব, কারণ আমার কাছে মনে হয় আসতে আরও 40% চার্জ লাগবে, এবং 20% আমার আসলে আগে নামাইতে হবে। আমি অলরেডি আপনার প্রায় 6 মিনিটের মতো ফ্লাই করছি, এবং আমার চার্জ গেছে প্রায় 15%-এর মতো। 15% না, আমার 96 ছিল, সো 11%-এর মতো গেছে 6 মিনিটে। এবং আপনি যদি ব্যাটারি আইকনে চাপ দেন তাহলে আপনি অ্যাকচুয়াল দেখতে পারবেন যে ওইখান থেকে রিটার্ন করতে আপনার কত সময় লাগবে। যেমন 6 মিনিটের মতো লাগবে যেখানে আমি আসি ওইখান থেকে রিটার্ন করতে। সো আমি 2.5 কিলোমিটার অতিক্রম করলাম মাত্র, এবং আমি প্রায় 7 মিনিটের মতো আসলে ফ্লাই করছি। 3 কিলোমিটার অতিক্রম করলাম মাত্র। আমার 67% হয়েছে। সো আমার কাছে রেঞ্জ এখনও ফুল, আমার নেটওয়ার্ক এখনও ফুল আছে। হ্যাঁ, আমার প্রায় 3.5 কিলোমিটারও হয়ে যাইতেছে, এখনও আসলে স্ট্রং সিগন্যাল, এক দাগও আপনার হয় নাই। আমি কোন জায়গায় বসে কোন জায়গার ফুটেজ নিতেছি জাস্ট একবার ইমাজিন করেন। আমি এই জায়গায় আসি প্রায় 4 কিলোমিটার দূর থেকে আমি ফুটেজ নিচ্ছি, যদিও আমি প্রায় 4-5 কিলোমিটারের মতো আমি আগে থেকে আমার রেঞ্জ টেস্ট করা আছে। প্রায় 8 মিটার পার সেকেন্ডে সে মুভ করতেছে, এবং আমি কিন্তু মাঝে মাঝে রেকর্ডও করতেছি। রেকর্ড করলে কিন্তু আপনার চার্জ বেশি যায় আপনার। হ্যাঁ, 40% দিয়ে আমার প্রায় 4 কিলোমিটার মতো চলে আসছি আমি অলরেডি। 4 কিলো অ্যান্ড উই হিট 4 1 2 3 and 4। হ্যাঁ, আমরা 4 কিলোমিটার চলে আসছি। সো এখন আমরা চলে আসবো, ব্যাক করবো। তার মানে যদি আমি 4 কিলোমিটারের নেই, আমার ব্যাক আস্তে আস্তে আরও 4 কিলোমিটার লাগবে। টোটাল আমার কাছে 8 কিলোর একটা ব্যাপার হয়ে যাইতেছে এখানে। সো সরাসরি আমি এটাকে আমার অপোজিটে ঘুরাই ফেলাবো। এইখান থেকে আপনি দেখতে পাবেন যে কত সময় আপনার আসতে লাগবে। হ্যাঁ, সো এখান থেকে আমরা হোম টু রিটার্ন দিয়ে দিব, রিটার্ন টু হোম দিতেছি। ওকে, দেখা যাক কত সময় লাগে আসতে। 56% চার্জ আছে অ্যাভেলেবেল। 4 কিলো 100 মিটার পর্যন্ত আসলে পুশ করছিলাম 40% চার্জ দিয়ে। সো আমি আমার নেটওয়ার্ক স্ট্রং ফুল একেবারে ছিল। সো আমি আশা করতাম যে আরও 4-5 কিলোমিটার পুশ করা যাবে এই ফাঁকা রেঞ্জে যেখানে আমি আসি। মূলত আমি 85 মিটার উচ্চতায় আসি। আমি চাইলে কিন্তু স্পোর্টস মুড দিয়ে খুব দ্রুততার সহিত এখানে আমি নিয়ে আসতে পারি, তবে আমি এটা করব না। আমি আস্তে আস্তেই আসুক, সমস্যা নাই। আমি এখন স্পোর্টস মুড দিয়ে আসি। আমি কিন্তু আমার হোম পয়েন্ট দেখতে পাইতেছি, এই যে অবস্থিত আমার হোম পয়েন্ট এই যে লেখা। স্পোর্টস মোডে খুব বেশি স্পিড পাইতেছি না, আমি পাইতেছি অনলি 10 সামথিং পাইতেছি আমি। তবে স্পোর্টস মোডে আপনার চার্জ যায় কিন্তু অনেক বেশি।
আপনারা যারা বিগিনার তারা সবসময় এটা ব্যবহার করবেন। যারা প্রো হবেন তারা জাস্ট এইখান থেকে এই ডিরেকশন দেখে, এটা কিন্তু এই যে দেখতে পাইতেছেন আমার কোন সাইড দিয়ে ড্রোন গেছে। আমার হাতে গ্লাভস পরা, তো গ্লাভস পরার অন্য কারণ আছে, এমনি কোনো কারণ নাই। সো এই দেখেন আমার ড্রোন মূলত আমি ফ্লাই করছি এইখান থেকে এই পর্যন্ত 4 কিলো 100 মিটার পর্যন্ত ফ্লাই করছি, এই যে এইখানে। এবং এটা গেছে আছে এই সাইড দিয়ে গেছে এবং ওই যে সোজাসুজি আসতেছে আপনার দেখে সরাসরি আমি নিয়ে আসতে পারি। সো আমরা আরেকটা জিনিস টেস্ট করব, সেটা হইতেছে কি আর মানে শহর এলাকায় কত দূর পর্যন্ত আসলে ফ্লাই করতে পারে উইদাউট সিগন্যাল লস। দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে না? এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখনও প্রায় 1300 মিটার দূরে আছে আমার ড্রোন, আর চার্জ আছে মাত্র 33%। 16 মিনিটের মতো ফ্লাই করলাম এখন পর্যন্ত, আর মাত্র 27% চার্জ আছে আমার কাছে হাতে। এবং একটা নর্মাল মানুষ জাস্ট তো ফ্লাই করে না শুধু, আপনার কোথাও সামটাইমস স্পোর্টস মুডের প্রয়োজন হয়, সামটাইমস নর্মাল মুডের প্রয়োজন হয়, সামটাইমস সিনেম্যাটিক, এবং কিছু কিছু সময় সে তার পছন্দ অনুযায়ী ভিডিও রেকর্ড করে। মনে করেন যে 4K 60 FPS বা হইতেছে স্লো মোশনে রেকর্ড করে, তখন আপনার চার্জের পরিমাণটা ভ্যারি করে এবং ছবি তোলে। সো তখন চার্জের পরিমাণটা এদিক ওদিক হয় মূলত। সো আমি ওভারঅল একটা টেস্ট করতেছি যে কত মিনিট মতো আসলে ফ্লাই করা যায়। সো এখন পর্যন্ত আমার 18 মিনিটের কাছাকাছি ফ্লাইট চলতেছে, একেবারে মাথার উপরে এই যে ল্যান্ড করতেছে। আমি আমার ড্রোনটা এই জায়গা থেকে ফ্লাই করতেছিলাম এবং এইখানে আসলে ফেরত চলে আসছে। দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য ব্র্যান্ড। উইদাউট সিগন্যাল লস্ট আমি মূলত 4 কিলোমিটারের মতো আমি আসলে ফ্লাই করতে পারছি। 100% আপনার সিগন্যাল ছিল এই খোলা এরিয়ায়। আমার কাছে আর মাত্র 13% চার্জ বাকি আছে। 20 মিনিটের মতো ফ্লাই করছি আমি। 10% হয়ে গেলে এটা অটোমেটিক্যালি যেই জায়গায় থাকবে সেখানেই ল্যান্ড করবে। এটা 11% আছে চার্জার, আর আমি রেকর্ড করছি 20 ক্রিটিক্যালি লো ব্যাটারি। এখন যদি আপনি এই ড্রোন ফ্লাই করতে চান তাহলে আপনার ড্রোনকে আপনার হারাইতে হবে ডেফিনেটলি, কারণ এখানে আশেপাশে সব হইতেছে ধান রোপণ করা হইতেছে এবং ছোট্ট একটা আইল 21 মিনিটের মতো ফ্লাইট টাইম পাইছি। সো আমি যদি রেকর্ড না করতাম, আমি যদি স্পোর্টস মোডে সামটাইমস ফ্লাই না করতাম, তাহলে হয়তো বা 23 থেকে 24 মিনিট মতো আমি ফ্লাইট টাইম পেতাম। সো এটা হইতেছে আমার রিয়েল টাইম এক্সপিরিয়েন্স। আমি বলতে পারি যে আদর্শ 22 মিনিট বলতে পারি, যে 22 মিনিট মতো আমি ফ্লাই করলাম। শহরে আসছিলাম হইতেছে আপনার রেঞ্জ টেস্ট করার জন্য। শহরে আসলে আপনি যেই দিকেই তাকাবেন সেদিকে হইতেছে আপনার দৃষ্টি সীমা আসলে আটকে যাবে। এটা হইতেছে প্রধান কারণ, সিগন্যালগুলো হইতেছে বাধাপ্রাপ্ত হয়। সো সেই জন্য খুব ভালোভাবে আসলে ই করতে পারে না। তবে DJI RC রিমোট যেটা 2 আছে, এটা মোটামুটি তারপরেও রেঞ্জ অন্য তার থেকে খুবই দারুণ রেঞ্জ। আমি মূলত 1 কিলোমিটার সামথিং নির্বিঘ্নে ফ্লাই করতে পারছি। আমি ছিলাম হইতেছে নিচে এবং অনেক উঁচু উঁচু বিল্ডিংয়ের উপর দিয়ে নিয়ে গেছি। তারপরেও আসলে শহরে এর থেকে বেশি আসলে আমার কাছে মনে হয় না প্রয়োজন হয় শহরের ভিতরে। সো ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ। এবং মাঝে মাঝে দু একটা জায়গায় আপনার সিগন্যালের দেখছি যে সিগন্যাল আসলে ছেড়ে দিচ্ছে আবার ধরতেছে, বাট লাইভ প্রিভিউতে আসলে তেমন কোনো সমস্যা হয় নাই। অলস গুড বলা চলে। বাংলাদেশে যারা আসলে ড্রোন রিভিউ করে তারা হইতেছে টেক রিভিউয়ার, বাট আমি চাইতেছি যে স্পেশালি ড্রোনের এই ছোটোখাটো বিষয় নিয়ে কোনো একটা চ্যানেল বাংলাদেশে দাঁড়াক। সো আমি চেষ্টা করতেছি যে এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলকে সো ওই জায়গাটায় আসলে নিয়ে যেতে। সো ইফ ইউ গাইস রিয়েলি ওয়ান্ট টু সাপোর্ট, অ্যান্ড আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন, এবং ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে পারেন, এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকে চান সো সেটা আসলে জানাতে পারেন। এবং খুব শীঘ্রই DJI Flip এবং DJI Mini 4 Pro নিয়ে আপনার একটা কম্পারিজন ভিডিও চলে আসতেছে।